আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আপনাদের সাথে আজকে একটা গল্প শেয়ার করি। এটাকে আপনারা দোয়া কবুলের গল্প বলতে পারেন। অথবা একটা কথা আছে না? যে "If you want something from your heart, then whole universe will help you to get it." ঐরকম বলতে পারেন। তবে ওইটাতে হচ্ছে ধরেন পশ্চিমাদের কথা বা ওইরকম আমরা যারা মুসলিম আমাদের হচ্ছে গিয়ে যে তুমি যদি মন থেকে কিছু চাও এবং সেটা যদি তোমার জন্য কল্যাণকর হয়, আল্লাহ তোমাকে অবশ্যই দিবে। হয়তোবা সাথে, সাথে বা পরে। আমার হচ্ছে প্রতি রোজায় একটা কিছু প্ল্যান থাকে যে কি, কি করবো। তো এবার রোজায় হচ্ছে প্ল্যান ছিল যে রাসূলের সিরাত পড়ার। কিছুদিন আগে দ্য প্রফেট বইটা শেষ করলাম। তো এটা শেষ করার পর আমার আরো বেশি জানতে ইচ্ছে করতেছিল রাসূল সম্পর্কে। ভাবছিলাম যে পড়বো অ্যান্ড বই কিনতে হবে। তো হঠাৎ করে হচ্ছে গিয়ে আমার সামনে একটা এড আসলো যে আ আল বিদায়া ওয়ান নিহায়া বইটা হচ্ছে গিয়ে মুহাম্মদ পাবলিকেশন। এটা ১৪ খন্ডের একটা বই ইবনে কাসিরের। কিন্তু ওনারা হচ্ছে এটাকে ১ খন্ডে নিয়ে আসতেছে। তো আমি ভাবলাম যে কিনতে হবে, কিন্তু তখন আমার কাছে একদম টাকা নাই। কত পকেটে মনে হয় ৩০-৪০ টাকা ছিল। আমার পরীক্ষা চলতেছে, সেজন্য কাজ বাজ সব অফ। এখন কি করবো, পরে আল্লাহর কাছে দোয়া করতেছি, আল্লাহ টাকার ব্যবস্থা করে দাও, বইটা কিনবো। মানে একদম মন থেকে আমি চাচ্ছি বইটা নেওয়ার জন্য। তো পরে হচ্ছে সত্যি, সত্যি হচ্ছে ২ দিন পর somehow টাকা ম্যানেজ হয়ে গেছে। অ্যান্ড হচ্ছে আমি আজকে প্রকাশনীতে গিয়ে বইটা নিয়ে আসছি। আ প্রায় কত ৫৫% এর মতো ছাড় পড়ে গেছে। তার প্রকাশনীতে যাওয়ার কারণে একটু এক্সট্রা ছাড় দিছে। তো বইটা অনেক সুন্দর। আপনারা হয়তো এখানে উল্টা দেখতেছেন। আমি একটা ছবি দিয়ে দিব। আমার ফ্রন্ট ক্যামেরা দিয়ে করার কারণে উল্টা দেখাচ্ছে। আবার বইটার সাথে এই যে একটা ছোট নোটবুক আছে এবং ২ টা বুকমার্কও দেয় তারা। তো বইটা সম্পর্কে এবার বলি। এটা হচ্ছে হাফিজ ইমাদ ইমাদউদ্দিন আব্বুল ফিদা ইসমাইল ইবনু কাসির রহমাতুল্লাহ আলাইহির। তো এটা হচ্ছে মেইন যে বইটা ওটা হচ্ছে ১৪ খণ্ডের এবং ওনারা হচ্ছে এটাকে সংক্ষিপ্ত করে ১ খণ্ডে নিয়ে আসছে। তো ১ম এ আমার একটু কনফিউশন ছিল যে ১৪ খণ্ডের বই ১ খণ্ডে সবকিছুই কভার করা সম্ভব বা কেমনে কি করছে। তো পরে ওনাদের কাছে যেটা জানলাম সেটা হচ্ছে ইবনু কাসির রহমতুল্লাহ আলাইহি তো উনি তো রাসূলের সাথে একদম শুরু থেকে শেষ পর্যন্ত ছিলেন না। উনি এই বইটা রাসূল মারা যাওয়ার অনেক পরে করছে। তো এর ফলে হইছে কি উনি অনেকজনের কাছ থেকে তথ্য সংগ্রহ করছে, ক্রস চেক করছে। তো উনি এই তথ্যগুলো যেখান থেকে সংগ্রহ করছে, যার কাছ থেকে, যত সালে, ওই মেইন বইটাতে ওগুলা সব বিস্তারিত দেওয়া। উনি কিভাবে, কোথা থেকে সংগ্রহ করছে, কোথা থেকে ক্রস চেক করছে সেগুলা। আর এখানে ওনারা জাস্ট শুধু ঘটনাগুলা দিয়ে গেছে। মানে প্রত্যেকটা হিজরিতে কি, কি ঘটনা ঘটছে। এটাতে হচ্ছে গিয়ে একটু দেখি ৭০৮ এটাতে হচ্ছে এটাতে হচ্ছে ১ম হিজরি থেকে ৭৬৮ হিজরি পর্যন্ত যে ঘটনাগুলো সবগুলো আছে এবং এর আগেরও অনেকগুলা ঘটনা আছে এটাতে। ৬০৮ পৃষ্ঠার একটা বই। আম let me check। হ্যাঁ, ৬০৮ পৃষ্ঠার একটা বই এবং বইটা খুবই সুন্দর, কোয়ালিটিও অনেক ভালো। আপনারা নিতে পারেন। মোহাম্মদ পাবলিকেশন হচ্ছে এবার এই বইটা নিয়ে আসছে। এই আরকি। তো আমি আসলে মন থেকে চাইছিলাম আল্লাহর কাছে যে, "আল্লাহ আমাকে বইটা কেনার একটা ব্যবস্থা করে দাও।" অ্যান্ড বইটা আমার জন্য প্রয়োজনও ছিল। তো সেজন্য আল্লাহ ব্যবস্থা করে দিছে। এই আরকি গল্পটা শেয়ার করলাম। আপনারাও মন থেকে কিছু চাইলে সেটা যদি আপনার জন্য কল্যাণকর হয়, অবশ্যই আল্লাহ কবুল করবে এবং আপনারা চাইলে বইটা পড়তে পারেন। বইটা আমাদের রাসূলের সিরাত পড়া উচিত এবং তাকে জানা উচিত। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।